আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে এই মনোনীত ধর্ম ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছে, বলেন তোমার সাথে যারা তর্কে লিপ্ত হয় তাদেরকে বলে দেন আমি এবং আমার অনুসারীরা আত্মসমর্পণ করেছি, তোমরা কি করেছো? তাহলে আত্মসমর্পণ তো সেজদার মাধ্যমে। তাহলে আজকে যারা আদম কাবায় আল্লাহকে সেজদা না করে আত্মসমর্পণ করছে, সেই আত্মসমর্পণ তোমরা ইবলিসও করে। কারণ সূরা রাদের 15 নম্বর আয়াতে বলছে আসমান ও জমিনের মাঝখানে যাহা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা করে। সবাই তো আল্লাহকে সেজদা করে। তাহলে আসমান ও জমিনের মাঝখানে তো ইবলিসও আছে, তাহলে ইবলিসও তো আল্লাহকে সেজদা করে। যদি ইবলিস আল্লাহকে সেজদা করে, সেই সেজদা আমরা যে সেজদা করছি এই সেজদা যদি ইবলিসও করে, তাহলে আমরা যদি জান্নাতে যাই তাহলে ইবলিসও জান্নাতে যাবে। এই বিষয়ে আমার গুরু মাওলানা হাসিবুল্লাহ আল চিশতি অনেক কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনারা ইউটিউবে গেলে এবং ওনার ওয়াজ পাবেন, আপনারা সেই ওয়াজগুলা ফলো করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, আপনারা এই তথ্য পাবেন এবং নির্ভুল তথ্য, নির্ভুলযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে এসে যাবে। আমি একটা কথা বলতে চাচ্ছি, আমাদের শত্রু হচ্ছে শয়তান। তাহলে শয়তান থেকে যদি আমাদের আলাদা হতে হয়, সেপারেট হতে হয়, তাহলে শয়তান যে কর্ম করিনি সেইটাই তো আমাদের করতে হবে। তাহলে শয়তান করিনি কি? আদম কাবায় আল্লাহকে সেজদা করিনি। তাহলে আমরা যদি আদম কাবায় আল্লাহকে সেজদা না করে যদি জান্নাতের আশা করি ইবাদত করি, তাহলে ইবলিসও তো জান্নাতের আশা ইবাদত করে, এই ইবাদত করি তো সেও তো পাপ হয়ে যাবে। আদম কাবায় আল্লাহকে সেজদা ইবলিস করিনি, ইবলিস যে কাজ না করেছে সে কাজ আমরা করবো। তাই আমি বলতে চাচ্ছি ইবাদত বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে দুইটা, একটা ইবলিসের ইবাদত, একটা আল্লাহর ইবাদত। তাহলে আমরা এতই মূর্খ আর এতই হতভাগা যে কোন ইবাদতটা ইবলিসের আর কোন ইবাদতটা আল্লাহর, এটাও কিন্তু আমরা বুঝে নিতে পারছি না। তাহলে এই না পারার ব্যর্থতা তো আমাদের, কারণ ঈদ ফয়সালা তো কোরআনে আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি কোরআন থেকে ফয়সালা পাই যাই তাহলে তো আমরা বিপদ থেকে মুক্তি পাই। সূরা ইয়াসিনের 60-61 নম্বর আয়াতে তিনি স্পষ্ট বলছে, হে বনি আদম, আমি কি তোমাদের বলিনি তোমরা ইবলিসের ইবাদত করো না? স্পষ্ট। তাহলে ইবলিসের ইবাদত এটা আছে। তাহলে সৃষ্টিকর্তা প্রভু যদি একজন হয় তাহলে ইবাদতের মালিক তো দুইজন হচ্ছে। ইবলিস ইবাদতের মালিক, আল্লাহ ইবাদতের মালিক। তাহলে ইবলিসের ইবাদত আমরা কিভাবে করছি আর আল্লাহর ইবাদত কিভাবে করব, এইটাই তো আমাদের জেনে নিতে হবে এবং এইটাই আমাদের জানার দরকার। 61 নম্বর আয়াতে বলছে তোমরা আমার ইবাদত করো এবং সরল পথ প্রাপ্ত হও। তাহলে আল্লাহর ইবাদতটা হচ্ছে সরল পথ প্রাপ্ত, আর ইবলিসের ইবাদতটা হচ্ছে বক্রপথ প্রাপ্ত। তাহলে এই সরল পথ আর বক্রপথ এইটুকু যদি আমরা চিনে জানে না নিতে পারি, তাহলে আমাদের এই মানুষ কুলে জন্ম নেওয়ার সার্থকতা আসে না। আমাদের এই কোরআন থেকে যদি আমরা এই জিনিসগুলো বুঝে নিতে না পারি, তাহলে পরে আমাদের জীবনের ব্যর্থতা থেকে যাবে।